কেন আমাদের মায়েদের সাথে মেয়েদের সাথে এমন ঘটনা ঘটবে বলতে পারো? গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আজ সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার ছাদের থেকে। অনেক দিন ছাদের থেকে শুরু করা হয়নি। আর সকালবেলায় দেখো ছুরি নিয়ে ছাদে চলে এসেছি। কাল তোমাদের দেখালাম না যে আমি অনেকগুলো সবজি কেটে রেখেছি, তো সেগুলো আজকে তরকারি রান্না করব। তো ভাবলাম ছাদে যাই একটু পুঁইশাক নিয়ে আসি। আর সকালবেলা যেহেতু আজকে ওয়েদারটা ভালো আছে, তা ভাবলাম একটুখানি গাছেদের সাথেও সময় কাটিয়ে আসি আর একটু পুঁইশাকও নিয়ে আসি। আর যখন ছাদে এসেছি, তোমরা আমার বাগানটা এত পছন্দ করো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতেই পারে না। তাই ভাবলাম ব্লগটা ছাদের থেকেই স্টার্ট করি। তো চলো পুঁইশাকগুলো কাটি, কেটে ঝটপট রেডি হয়নি, কারণ আবার আজকে দাদা একটু কাজ আছে, বেরোবে, তো রান্নাটা করতে হবে তাড়াতাড়ি। সকালবেলা সে এখন অফিস যাবে না, একটু বেলায় বেরোবে। অফিসের কাজটা সন্ধ্যের দিকে একটা বড় মিটিং আছে তার, তো সেই জন্য সে খেয়ে বেরোবে। তাই ভাবলাম যে তাড়াতাড়ি চটপট রান্নাটা করে ফেলি। তো রান্না করতে গেলে সবজিটা তো ওই জন্য কাল রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম। আর এখন শাকটা কাটবো, কেটে নিয়ে গিয়ে ঝটপট রান্না বসিয়ে দেবো। চলো সঙ্গে থাকো। কেটে দিয়েছিলাম না, তারপরেও দেখো কত পুঁইশাক হয়েছে আবার। তারপরে আবার ছোট 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 এক গাদা ডাল বেরিয়েছে, তো এখান থেকেই কাটবো। ছোট করে করে কাটবো আজকে, ওখান থেকে তাহলে আবার বেরোবে। তো দেখো কেটে নিয়েছি, এই যে এই আমাদের হয়ে যাবে, আমরা অল্প শাকে আমাদের হয়ে যায়। আচ্ছা রোদ্দুর ছাদে চোখ মেলে তাকাতে পারছি না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কথা বলি, এত রোদ্দুরে কথা বলা যাচ্ছে না। তো চলে এসেছি, এসে শাকটা কাটা হয়ে গেছে। দেখবে কতটা হয়েছে, দেখো কি সুন্দর কচি কচি শাক না। আর কালকে তো এই পাঁচমিশালি এই যেটা কেটেই রেখেছিলাম, সকালে শুধু কয়েকটা আলু কেটে ধুয়ে নিলাম। আর করবো প্লেন পাঁচফোড়ন দিয়ে। আর এই যে গ্রাম থেকে আনা সেই বড়ি, সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম। এদিকে ওই শাকটা ভিজিয়ে রেখেছি, ওটাকে ওই একটু ভাপিয়ে নিয়ে বাটবো। তোমাদের দাদা যত উল্টোপাল্টা জিনিস খেতে ভালোবাসে, তা আমিও করে দিই, কী করবো বলো। ছোটোবেলা থেকে তো মায়ের কাছে এসব চেয়ে খেতে পারিনি, তাই ভাবি যে আমি করে দিই যতদিন সুস্থ আছি। চলো এটা চাপিয়ে নিয়ে আসছি। তো রান্না বেশিরভাগ সব করে ফেলেছি, ক্যামেরা অন করে আর করা হয়নি, আসলে তাড়াহুড়ো ছিল, তো বেরিয়ে যাবে যদি রান্নাটা শেষ করতে না পারি, না খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে চাপিয়েছি। এখনো হচ্ছে একটা তরকারি, দাঁড়াও তোমাদের দেখায়। কদিন ধরেই তোমাদের দাদা বলছে সয়াবিন খাবে। আর আমাদের এই পুরী থেকে আনাই বড় বড় সয়াবিনগুলো না, মানে লোকাল সয়াবিনের থেকে একটু অন্যরকম টেস্ট, এগুলো খেতে খুব ভালো হয়। আর ওইটা খেতে খুব ভালোবাসে, কদিন ধরে বলছে একটু সয়াবিন খাবো, সে করা আর হয় না। দুপুরে খায় না, রাত্রেবেলা আর করা হয় না, খেতে পুরো মাংসের মতো হয়। তা আজকে ওই জন্য সয়াবিনটা বসিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই আর কি করছি। দেখো আলুটা পরে কেমন ইয়ে হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে গেছে। আজকে খুচখুচ রান্না করেছি, ওই জন্যই ক্যামেরাটারও অন করতে পারিনি, যে খুচখুচ রান্না করলে না একটু সময় লাগে। চলো দেখাই। এটা সব থেকে ইন্টারেস্টিং খাবার, বলছিলাম না কালকে ওই যে ছোট ছোট মূলোগুলো এনেছে, মূলো শাকগুলো বেছে রাখলাম। এই দেখো মূলো পাতা বাটা, এটা খেতেও খুব ভালোবাসি এবং খেতে খুব ভালো হয়েছে। আমি আমার মাস্তুতো বোনের কাছে শুনে এটা করলাম, খুব ভালো হয়েছে। এটা সে আমার পুঁইশাক দিয়ে পাঁচমিশালি তরকারি, ঘরে লাইট জ্বালা নেই তাই মনে হচ্ছে একটু অন্ধকার লাগছে। এটা তো ভাত তোমরা জানো, এটা মুসুরির ডাল করেছি। এই মূলো পাতাটা না ভালো বাটতে পারি না, মানে খুব একটা ভালো হয় না। তা আমার মাস্তুতো বোনকে ফোন করলাম, ও না এইসব খুচখাচ রান্না খুব ভালো পারে, ওকে ফোন করলাম কি করে করিস বলতো, ও বললো, আর ওর মতো করেই করলাম, সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে খেতে। তো আর আমি এদিকে করছি, আর এদিকে মাম কি করছে দেখো। মাম টুক করে সরে গেল যেই আমি ক্যামেরা অন করেছি। মাম আজকে সারা বাড়ি ছড়িয়েছে, এই যে গোছাচ্ছে উপর থেকে, এদিকে আবার বলছে উপর থেকে।
মাম সব গোছাচ্ছে। দেখো তুই দেখা, মামের সদ্য পরীক্ষা হয়ে গেল তো, কি কারণে আজকে ধরেছিস বল? পরীক্ষা শেষ হয়ে গেছে, কিছু করতে পারিনি, কদিন গোছানো টোছানো হয়নি, এই অবধি সব আমি এগুলো ইউজ করি না। মামের প্রোডাক্ট দেখো তোমরা, শুধু দেখো মামের সাজার প্রোডাক্ট। এই তো এখানে হেয়ারের, এবার হচ্ছে শুরু হচ্ছে মেকআপ। এখানে ব্রাশগুলো তো পরিষ্কার করতে দিয়েছি, ব্রাশগুলো এলে দেখাবো। আর এইগুলো হচ্ছে আমার সব গয়না। এর তলাতে দুটো আবার বক্স আছে, যাতে সব চুড়ি ঠুড়ি রয়েছে। এর তলাতে এইটাতে ভর্তি হাড় আছে, ঢেকে গেছে এত জিনিস। কে প্রমিস করেছে ও ঘরটা গুছিয়েই ছাড়বে, ওটা ওর ঘর। ও আজকে আসলে এই পরীক্ষা চলছিল তো অনেকদিন ধরে, ও করতে পারছিল না, সেই জন্য আজকে ও ধরেছে। ও বললো এখন 2-3 দিন ধরে টুকটুক করে সারা বাড়ি গোছাবে। কি বলো তো, কেমন কপাল দেখো যে মেয়েটাকে একটু সাহায্য করব। এমনি আমি টুকটাক হালকা ফুলকা গোছানোয় সাহায্য করি, কিন্তু যেগুলোতে ডাস্টিং আমি সেগুলোতে করি না। কারণ আমার যে চ্যানেল আছে বাইরে পাইপ বেরিয়ে আছে তো, আর ওই পাইপের মুখে ক্যাপ লাগানো আছে। তো ক্যাপ যতই বলো না কেন, ডাস্টকে অ্যাভয়েড করাটা খুব মুশকিল, সেক্ষেত্রে ইনফেকশন হয়ে যেতে পারে। আর একবার চ্যানেল ইনফেকশন হয়ে গেলে নতুন চ্যানেল করতে যত কমই হোক আবার 80,000-1 লাখ টাকা খরচা। তো সেটা তো একটা অবশ্যই, খরচটা একটা ম্যাটার করছেই, আর তার সাথে শরীরের পারমিটটাও তো একটা দরকার বলো। এমনি এই চ্যানেলটা 8.5 মাস হয়ে গেছে, আমার টেনশান হচ্ছে যে চ্যানেলটা কখন বসে যায়। কারণ ডাক্তার বলেছিল ম্যাক্সিমাম 1 বছর চলবে এই চ্যানেলে। ফিসচুলা করতে হয় না কি হয় বুঝতে পারছি না, তো সেটা একটা টেনশন আছে। আর সেই জন্য আমি ডাস্টের কাছে যেতেও ভয় পাই। আর ওদিকে তোমাদের দাদা স্নান করে পুজো দিতে গেছে, ও যেখানেই যায় একটু পুজোটা করে তাই যায়। আর মিঠিও যে স্নান করে উঠে ওর যা কাজ দেখবে, দাঁড়া ওর কাজ। তোর হাতে কি ওটা? অল টাইম ড্রয়িং। ঠিক আছে, যখনই দেখবে হাতে হয় ড্রয়িং কপি, নয় খাতা, নয় পেন। ওর সবসময়, ও বলেছে ওর পুজোতে এবার জামা কাপড় চাই না, ওর স্টেশনারি চাই, ও রং, এইগুলো হচ্ছে ওর হাতে থাকে সব সময়। ওর পুজোর সময় নাকি জামা চাই না, ওর মানে যত ড্রয়িংয়ের জিনিসপত্র, খাতা পেন, মানে যত স্টেশনারি জিনিস ওর চাই। তো এই ওই রান্নাটা শেষ হলে, রান্না শেষ, তারপরে বাসন টাসন মেজে আমি সোজা যাবো স্নানে। আর আজকে এখন ঘর মোছা হবে না, মাম যেহেতু ঘর দোর গোছাচ্ছে তো ঘর বিকালে মোছা হবে, আর নাহলে আবার ধুলো টুলো পড়বে তো সেই জন্য। চলো ঝটপট রান্নাটা শেষ করে ফেলি, তারপরে স্নান করে আবার ফিরত আসছি। তো স্নান টান করে নিয়েছি, আর এবার বসেছি মিঠির ওষুধ নিয়ে। এই যে ওষুধ, এই যে প্রেসক্রিপশান নিয়ে বসি, কারণ মনে থাকে না কোনটা কি। খাবার আগে দুপুরে 2টো ওষুধ আছে, আগে খাইয়ে নিই। আমি আর মিঠি চলেছি ক্যারাটে ক্লাসে। সব থেকে ইন্টারেস্টিং কথা কি জানো, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি, চুল আঁচড়াতে ভুলে গেছি। রাস্তায় বেরিয়ে হাত দিয়ে চুরি ঠিক করছি, মানে এইরকম তাড়াহুড়ো। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এবার সন্ধ্যা দিতে হলো। মাম যেহেতু পড়তে গেছে, দেরি হয়ে গেছে, তাই চুল আঁচড়াতে ভুলে গেছি। চুড়িদারটা পরে বেরিয়ে চলে এসেছি। 6টা বেজে গেছে, 6টা না 6:15 হয়ে গেছে। ঝটপট যাই চলো ক্যারাটে ক্লাসে। তাহলে তোর তো লেট হয়নি, এখনো যাচ্ছি ওই দাদাটা। কিন্তু দাদা সিনিয়র তুমিও এক্সাম দিলে হবে, আর 6টা মাস গেলে তোমারও এক্সাম হবে। হ্যাঁ, মিঠি আজকে ক্যারাটের নতুন একটা গেঞ্জি পরেছে, উপরের ওই ড্রেসটা খুব গরম লাগে, তাই জন্য স্যারের ওখান থেকে একটা গেঞ্জি নেওয়া হচ্ছে। তো ক্লাস থেকে ফিরে এলাম, এখন 9টা বেজে গেছে। ওর 8টায় ক্লাস শেষ। তারপরে আসার সময় কি মনে হলো, হঠাৎ চলে এসেছি বেশ খানিকটা। আর মাম পড়ার টিউশনের ওখান থেকে আর কি, ওকে বলেছিলাম তুই ওই মাঠে চলে আয়, একসাথে আমরা বাড়ি ফিরবো। ওখানে গেল, চলে এসেছি অনেকটা। এসে মনে হলো তুই আর আমি একসাথে আছি, মাম অনেকদিন আইব্রো করতে যাই না, চল একটু আইব্রো করতে যাই। ওরা দুইজনে পার্লারে ঢুকে গেলাম, কিরকম পাগলের মতো হয়ে গেছিল, একটু ঠিক করে এলাম। আমি জানি না কেন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, দাঁড়াও, ক্যামেরাটা না ঘোলা হয়ে আছে, ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছিলো, ঠিক করলাম। তাহলেও বোঝা যাচ্ছে না যে একটা হালকা লাইট জ্বলছে, তো দুজনে মিলে একটু গেলাম। আর পাড়ায় তো পার্লারটা, গিয়ে একটু বসে বসে গল্প টল্প করে, মানে বাড়িতে আসলে দুপুরে তো তোমরা দেখলে অনেক কিছু রান্না করেছি, তো খাবার তো সব রয়েইছে, রান্না করতে হবে না, সেই জন্য বসে বসে একটু গল্প করে। আর এই যে দেখো অবস্থা,
এ নাকি ক্যারাটে করছে, স্বাস্থ্য সচেতন। এই যে স্বাস্থ্য সচেতনতা, মানে স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছে। যাই হোক, করে যাওয়ার সময় একটা ছোট্ট কেক খেয়ে গেছিলো বলে ওর খিদে পেয়েছে, আসার সময় একটা চিপস কিনে নিয়ে বাড়ি ঢুকলো। তারপর কালকে মিঠির আবার 15 আগস্টের ক্যারাটের ওখানে ক্লাবে ফ্ল্যাগ হোয়েস্টিং। মিঠি যবে থেকে স্কুলে পড়ছে, মিঠি যে স্কুলে পড়ে সেখানে সবসময় 15 আগস্টের প্রোগ্রাম আগে হয়। আর যেমন দেখলে এবার 15 আগস্টের অনুষ্ঠান হয়ে গেল 13 তারিখে, তো সেরকম সেই জন্য মিঠি না ফ্ল্যাগ হোয়েস্টিং সেইভাবে দেখে। গানও আছে, তো সেভাবে ফ্ল্যাগ হোয়েস্টিং দেখেনি। একই আমাদের পাড়ায়, আমাদের পুকুর পাড়টায় ফ্ল্যাগ হোয়েস্টিং হয় ওরকম দেখেছে। কিন্তু আমরা যেরকম ছোটোবেলায় সারিবদ্ধভাবে লাইন দিয়ে যেতাম, বা মামও স্কুলে এটা পেয়েছে কিন্তু মিঠি পায়নি, সেই জন্য মিঠিকে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ে নিয়ে যাব। কারণ আমার মনে হয় এগুলো শেখাটা খুব জরুরি, মানে নিজের দেশকে সম্মান করা, ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের গুরুত্ব, এগুলো জানাটা খুব জরুরি। তাই 11টার সময় ওকে নিয়ে যাব। আবার সন্ধ্যে 7টার সময় ওর গানের অডিশন আছে। হ্যাঁ, তোমাদের জানানো হয় মিঠি গানেও ভর্তি হচ্ছে, নেক্সট মান্থ থেকে ওর গান শুরু হবে, গান শেখা। তো সেইটার অডিশন আছে ললিত কলায়, তো সেটা আবার যাবে। কাল সারাদিন এই ব্যস্ততায় কাটবে। তো চলো, এসে এখনও চেঞ্জ করিনি, এসে হাওয়ায় বসে আছে, খুব গরম লাগছিল। ভীষণ ঘুম পাচ্ছে। আমার জীবনে এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘুম, প্রচণ্ড ঘুম পায়। তবে এই ঘুমটা তখনই পায় যখন আমার শরীর সুস্থ থাকে। শরীর অসুস্থ হলে তখন আর ঘুমাতে পারি না, খুব কষ্ট হয়। আর শরীর সুস্থ থাকলে দেখো চোখ মুখও ফ্রেশ থাকে, ঘুমও পায় প্রচণ্ড। চলো ঝটপট এখন গোপালকে ঘুম পাড়াবো, তারপরে খাওয়া দাওয়া করবো, 11টার মধ্যে শুয়ে পড়বো। ও না, 11টায় শোবো না তো আজকে মা, 11:55 শঙ্খ বাজাবো। তার একটাই কারণ, 12টায় ইচ্ছা ছিল ভীষণভাবে বেরোনো, যদি মামের বাবা বাড়ি থাকতো, অল্প হলেও ওর বাবাকে নিয়ে আমি একটু হলেও হেঁটে আসতাম। কিন্তু আমি তো পেশেন্ট, আমার ভয় করে যে রাস্তা দিয়ে যদি আমি কোথাও মাথা টাথা ঘুরে পড়ে যাই, এবার তখন হয়তো আমাকে নিয়ে অন্যদের বিপদ বাঁধবে। কারণ আমি তো অনেক হাঁটতে বা অনেক বেশি করতে পারি না, তো সেখানে হয়তো আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অন্যদের বিপদ বাঁধিয়ে ফেলবো। আমি একটু বেশি কষ্ট করলে তো তোমরা জানো আমি সাথে সাথে আমি শরীরটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য জেগে থাকবো, মানসিকভাবে সবার পাশে থাকবো, আর জেগে আছি সেই সংকেতটা শঙ্খধ্বনির মাধ্যমে সবাইকে জানাবো। তো আজকে অনেক রাত অবধি জেগে থাকবো, দেখি তোমাদের সাথে যতক্ষণ পারি থাকবো আজকে। তো চলো এখন গিয়ে চেঞ্জ করে ঝটপট আমার গোপালকে ঘুম পাড়িয়ে আসি। তো রাত 11:30 বেজে গেছে, খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে এসেছি। আর রাত্রেবেলা আমি খেয়েছি শুকনো মুড়ি আর চা, একদম শুকনো মুড়ি, মানে কোনো কিছু না। এর বলবে এই মুড়িতে আবার ইউরিয়া বেশি। হ্যাঁ, ঠিক কথা, মুড়িতে ইউরিয়া বেশি। তবে সেগুলো আমরা যেগুলো এমনি মুড়ি খাই সেগুলোতে, আমি যে মুড়িটা খাই সেটা ইউরিয়া ফ্রি, অ্যামোনিয়া ফ্রি মুড়ি কিনি। তো মুড়ি আর খানিকটা চা, ব্যাস রাত্রেবেলায় খেয়েছি। তোমরা জানো আমি ভারী খাবার খেতে পারি না। আর বাচ্চারা তরকারি অনেক কিছুই ছিল, কিন্তু শুধু ডাল আর চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছে। বিছানাটা দুষ্টুমি করছিস কেন? লাফাচ্ছে ক্যামেরা। কি চক্রাসন শিখে গেছি, দেখো। ও চক্রাসন শিখেছে, চক্রাসন করে দেখাবে। আচ্ছা দেখাও, করো, তুমি করো। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তুমি করো। দেখো মিঠি নতুন চক্রাসন করা শিখেছে, কিন্তু মাথা তুলতে পারছে না। মা আরেকবার চেষ্টা করবি? আরেকবার চেষ্টা করে দেখ পারিস কিনা। এইবারটা খুব সুন্দর হয়েছে, আরেকটু, পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। বলো সবাইকে কমেন্টস করে জানাতে কেমন হয়েছে। নতুন তো ক্লাসে যাচ্ছে, ও সবাই চক্রাসন করা শিখছে। পুরোপুরি না শিখলেও অনেকটা কিন্তু শিখে গেছে। তো যাই হোক, সেটাই ওর আনন্দ। ও যখন যেটা শেখে না, ও ভীষণ কনসেন্ট্রেটলি শেখে, এটা ওর একটা পজিটিভ দিক। তো আর কালকে তো বললাম, এবার মিঠি গানে কেমন হবে দেখা যাক। মিঠি আঁকায় ভালো, মিঠি নাচে ভালো, মিঠি ক্যারাটেটাও খুব মন দিয়ে শিখছে। এবার মিঠি গানে যাবে, এবার গানটা কেমন প্র্যাকটিস করে সেটাই দেখার না। তো সেটা কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মিঠি যে কোন গানে স্কুলে গেছে, মানে কালকে অডিশন দিতে যাচ্ছে, তো সেটা শেয়ার করব। সকালবেলা মিঠি ফ্ল্যাগ হোয়েস্টিংয়ে যাবে, সেটা শেয়ার করব।
ক্যারাটে ক্লাসের ফ্ল্যাগ হোস্টেল। হ্যাঁ, ক্যারাটে ক্লাসের ওই ক্লাবে, যে ক্লাবে ও ক্যারাটে শেখে সেই ক্লাবের পক্ষ থেকে যে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে সেখানে ক্যারাটের বাচ্চাদের নিয়েই হবে। না, অন্যরাও আসতে পারছে। কিন্তু মেইনলি তো ক্যারাটের বাচ্চাদের বলেছে না। হ্যাঁ, অন্যরা চাইলে আসতে পারে। আবার আমাদের পাড়াতেও হবে, তা পাড়াতে আর যদি ক্লাবে একসাথে হয়ে যায় তাহলে তো যাওয়া মুশকিল হয়ে যাবে। আমি জানি না, পাড়ায় প্রতিবার ওরা যায়। আমাদের পুকুর পাড়ে ওখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, ওটা যদি আগে পরে হয় তাহলে মিঠিকে নিয়ে যাব। আর মাম তো ভোরবেলা স্কুলে চলে যাবে, ও মনে হয়। এই তুই কালকে কটায় বেরোবি? 6টায় বেরোবে। স্কুল থেকে 7টায়ও রেড রোড যাবে। মাম তুই রেড রোডে ভিডিও করে আনবি? আমার ফোন অ্যালাউড নেই, তবে আমরা ফোন অ্যালাউ নেই, ভিডিও ফুটেজ পেয়ে যাব, ভিডিও বা ছবি, সেগুলো ও কালকে ওদের স্কুল থেকে ফোন অ্যালাউ নেই, বাচ্চাদের ফোন নিয়ে যাওয়া যাবে না। যদি ম্যামদের থেকে ভিডিও ফুটেজ পায় তাহলে শেয়ার করা যাবে। তো যাই হোক, অবশ্যই রেড রোডেরটা তো সবাই টিভিতেই দেখতে পাবে। তো ওখানে স্কুল থেকে নিয়ে যাবে বড় বাচ্চাদের। তো চলো, অনেকক্ষণ গল্প করলাম, এখন বেশ রাত হয়ে গেছে, আজকে এখনো শুইনি। তো কালকে যেহেতু স্কুল নেই, দেখো কি বিচ্ছু হয়েছে, কি লেভেলে। আচ্ছা, মিঠি আর আমি কি এক দেখতে? অনেকে বলে, কমেন্টস করো। এই দাঁড়া, এই অবস্থা একটা ছবি তুলতো মিঠি, কি করে তোলে আমি তো পারি না। এই যে এখান থেকে তো মিঠি ছবি তুললা, আমি তো তুলতে পারি না। এটা কালকে ভিডিও করতে করতে ছবি কি করে তুললে আমি পারি না, কিন্তু মিঠি ভালো পারে। এটা কালকে থাম্বনেলে দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। আমার গুড নাইট শোনা। আমার সবাইকে বলে দাও গুড নাইট। দেখা হচ্ছে নতুন ব্লগে। কত শাক বাজছে আশেপাশে, নাও তুমি বাজাও। ঠিক আছে, ও ওর ক্ষমতা অনুযায়ী করছে। সবার তোমাদেরকে গুড নাইট বলে ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, আবার শুরু করলাম। আসলে তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমি বেরোনোর খুব ইচ্ছা ছিল, বেরোতে পারলাম না। শাকবাজি এসে প্রতিবাদটা অন্তত করা উচিত। এত কষ্ট হচ্ছিল শাক বাজাতে গিয়ে, আমার চোখে জল এসে গেছিলো। আজকে শাকটা কেন বাজালাম, কেন এমন ঘটনা ঘটলো, কেন আমাদের মায়েদের সাথে মেয়েদের সাথে এমন ঘটনা ঘটবে বলতে পারো? আমার সত্যি খুব খারাপ লাগছিল সেই মাটার কথা ভেবে, যে মা আজকে এই শাকের ধ্বনি শুনে হাউ হাউ করে সারাটা রাত কাঁদবে। আজকে সেই মায়ের কষ্ট যেন আমাদের সব মায়ের চোখে। এটা কাম্য নয়। আমাদের সমাজ কেন মেয়েদেরকে শুধু প্রতিবাদ করতে শেখায়, কেন ছেলেদেরকে শেখায় না সংযত হতে? আমার মনে হয় এই প্রতিবাদটা সবার আগে উচিত, যে সংযত হও। আর চারিদিকে শাঁখের ধ্বনি শুনে ভালো ফিলিং হওয়ার বদলে আমার বুকের ভেতরটা হাউ হাউ করে উঠছিল। মায়েদের তো একদিন না একদিন সন্তানটা ভালো থাকলে মায়েরা চলে গেলেও সে তাতে কষ্ট হয় না, জানো তো। কিন্তু যখন সন্তানটা কষ্ট পায় না, সে মায়েদের জন্য এটা খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। আমার বুকের ভেতরটা ভীষণ কষ্ট হচ্ছিল এই শাঁখটা বাজাতে। তাই ক্যামেরাটা অন করে আবার তোমাদের সামনে এলাম, ভাবলাম অন্তত এইটুকু শেয়ার করি। আসলে আমার ভালো লাগা মন্দ লাগা সব তো তোমাদের সাথে শেয়ার করি, তাই হয়তো এটাও শেয়ার করতে চলে এলাম। খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, বুকের ভেতরটা হাওয়া হাওয়া করে উঠছিল। তো চলো এবার ব্লগটা সত্যি সত্যি শেষ করি। রাত 12টা বাজে, এবার শুয়ে পড়ি।